হাটবাজারে আসতে শুরু করেছে নতুন চাল। এতে কেজিতে 4 থেকে 5 টাকা কমে বিক্রি হচ্ছে চাল। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার মির্জাপুর চালের হাট থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন চালের হাটের সরবরাহ কেমন দেখছেন আর দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনি জানেন যে বগুড়ায় কিন্তু আমন ধান কাটামারায় প্রায় শেষ পর্যায়ে ধান কাটামারায় কিন্তু এখানে হাট বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এখানে চাল আসতে শুরু করেছে। বিশেষ করে আমন চালটি কিন্তু এখন হচ্ছে এবং আমন চালে কিন্তু এখানে প্রচুর পরিমাণে সরবরাহ দেখা যাচ্ছে এবং ক্রেতা বিক্রেতারাও কিন্তু প্রচুর পরিমাণে এই হাটটিতে আসছে এবং এই হাটে যে চাল সেই চালের দাম কিন্তু বেশ কমেছে। এখানে নতুন যে চালটি সেটি কেজি প্রতি 4 থেকে 5 টাকা কমেছে। এখানে যদি আমি বলি যে চিকন যে কাটারি চালটি সেটি হলো নতুন চালটি 68-70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, আর মাঝারি জাতের যে 28, 49, 51 জাতের যে চালটি সেটি 50 থেকে 52 টাকায় বিক্রি হচ্ছে, আর মোটা স্বর্ণা 5 যেটি সেটি 45 থেকে 46 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটি চালেই কিন্তু 4 থেকে 5 টাকা কেজিতে এখানে কমেছে। এবং আগে যে চালটি মাঝারি গোছের যে চাল 28, 49, 51 সে চালটি কিন্তু 58 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। আর ইতিমধ্যে কিন্তু ভারত থেকেও কিছু চাল আমদানির কারণে কিন্তু বাজারটা একটু কম হচ্ছে। আর এরই মধ্যে যে সরকার ধান এবং চাল ক্রয়ের নীতিমালা ঘোষণা করেছেন এবং দরদামও ঠিক করেছেন। এই পর্যায়ে কিন্তু দরদামের মধ্যে দিয়ে কিন্তু তারা চাল কিনছেন, বিশেষ করে মিলাররা তারা ধান কিনছেন এবং চাল করে কিন্তু গুদামে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু এবার মিল চাতালরা কিন্তু 1 টাকা বেশি দরে চাল বিক্রি করতে পারবেন সরকারের কাছে, কিন্তু ধানের দামটা আবার 1 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু সরকারের নীতিতে ধান চাল ক্রয়ের যে নীতিমালা রয়েছে সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং ধান চাল সংগ্রহ কিন্তু অভিযান শুরু করেছে এখানে বগুড়ার খাদ্য বিভাগ। আর পাশাপাশি যে চালগুলো এখানে বাজারে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে ক্রেতা আসছে এবং তারা কিন্তু অনেকে বছরের যে চালটি সেটি কিন্তু এখান থেকে কিনেন এবং তারা বাড়িতে রাখেন এবং সারা বছর কিন্তু এই চালটি তারা খান। আর এখানে যে ক্রেতা দেখা যাচ্ছে তারা এখানে দরদাম করেই কিন্তু এই চাল কেনা যায়। এখানে একটা হাট, এখানে মির্জাপুর যে হাটটি সেই হাটটিতে প্রচুর পরিমাণে চাল সরবরাহ হয় এবং আশেপাশে যে মিল চাতালগুলো রয়েছে সে চাতালে ছোট ছোট মিল চাতালগুলোতে মালিকরা তারা এখানে চাল করেন এবং চাল করার পরে কিন্তু এই হাটে আসেন এবং হাট থেকে কিন্তু এই চাল বিক্রি হয়। আর এই হাট থেকে শেরপুরে হাট থেকে চাল কিন্তু আশেপাশে যে বাজারগুলো রয়েছে, বিশেষ করে চালের বাজার রয়েছে, সেই চালের বাজারগুলোতে কিন্তু এখানকার চালই যায় এবং এখানে পাইকারি দরেও কিন্তু চাল পাওয়া যায়। বিশেষ করে পাইকারি দামের যে চালটি সেটি কিন্তু এখানে বেশি পাওয়া যায়। তাছাড়া খুচরা বাজারও কিন্তু পাশে খুচরা বাজার আছে, সেখানেও কিন্তু এই চাল বিক্রি হচ্ছে এবং এই বর্তমানে যে চালের বাজার সেই চালের বাজারে কিন্তু ক্রেতারা তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে যে আরও যদি চাল দাম কমে তাহলে হয়তো সাধারণ যে ক্রেতারা, বিশেষ করে শ্রমিক, কৃষক, শ্রমিক, মজুর, তারা কিন্তু বেশ লাভবান হবে এবং তারা বলছেন তাদের সচ্ছলতা যেভাবে ছিল না সেভাবে কিন্তু ফিরে আসবে। তো এইভাবে কিন্তু বগুড়ার হাট বাজারে চাল বিক্রি হচ্ছে। তো এই ছিল সামনে আমার কাছে বগুড়ার যে মির্জাপুর চালের হাট, এখান থেকে সর্বশেষ চালের দরদাম নিয়ে। বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন মাজেদুর রহমান।